আচ্ছা হোক হোক ব্যাস ব্যাস হ্যাঁ বলুন জমিটির ক্ষেত্রফল বের করব। আচ্ছা লিখব অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান কি লিখব 14/3.50 কি স্যার 5 নাম্বারটা কে 5 নম্বর 4 নাম্বারে বলে দাও আরে এটা ভাগ করতে পারছিস না না আরে কি করবি এদের 14/350 into 100 এত বর্গ মিটার ঠিক আছে কি করবি এই 0 করলাম ঠিক আছে এবার কি 7 দিয়ে কাটবো ওকে 7 দিয়ে ওকে 5 7 6 আর 7 হ্যাঁ 0 0 কেটে আমি নিয়ে গেলাম এখানে না তাহলে কত হলো 200 কি হলো এই যে 1400 হ্যাঁ ঠিক আছে এবার 5 দিয়ে 5 এর 5 5 দুগুণ 10 ঠিক আছে সমান তাহলে কত হলো 200 আর 2 400 400 বর্গ মিটার তাহলে কি পেলাম আমরা বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত পেয়েছি 400 বর্গ মিটার তাই তো হ্যাঁ এবার কি হচ্ছে প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে সমগ্রের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে তার মানে কি এই বেড়া দাও মানে কি পরিসীমা বেড়া দাও মানে কি ওর পরিসীমা করতে হবে ঠিক আছে তাহলে বর্গাকার জমিটির পরিসীমা করতে হবে তাই না কিন্তু পরিসীমা বের করতে গেলে সূত্র কি আছে বল হ্যাঁ 4 into বাহু দৈর্ঘ্য 4 into বাহু দৈর্ঘ্য 4 into বাহু দৈর্ঘ্য আচ্ছা তাহলে আমাকে একবার কি করতে হবে বাহু দৈর্ঘ্য বের করতে হবে কি বললাম বাহু দৈর্ঘ্য বের করতে হবে তাই তাহলে এই কি লিখবো অতএব বর্গাকার জমিটির একটি বাহু দৈর্ঘ্য সমান কি করব বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হয় রুট ওভার রুট ওভার ক্ষেত্রফল কি করতে হয় রুট ওভার ক্ষেত্রফল এখন কি করব একক এত বড়া চিকেন একক ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দেব কেন ওই যে গুণ করে 200 আর 2 গুণ করে 400 হলো ঠিক আছে এইবার কি করলাম এটা দেখ ভালোভাবে গুণ করবি বর্গাকার জমিটির একটি বাহু দৈর্ঘ্য বের করছি রুট ওভার ক্ষেত্রফল রুট ওভার ক্ষেত্রফল তাহলে রুট ওভার দিলাম আমি এই ক্ষেত্রফল কত 400 না 400 এত মিটার দেব মিটার সমান সব 400 বর্গমূল কত হয় 400 বর্গমূল কত হয় হ্যাঁ বর্গমূল কত হয় পারবে আমি বলে দিচ্ছি 20 হয় কত হয় 20 ইনটু সমান 20 মিটার ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ লিখে দিন হ্যাঁ নিন চালান অঙ্ক চালান বর্গাকার জমিটির পরিসীমা কি করব বর্গাকার জমিটির পরিসীমা তুই তো গরুর থেকে দিন দেখাই বারবার খাই ঘুরে ঘুরে করে নড়া আছে এই সূত্র কি
যায় কোনে বা এইবার কি বলেছে যে প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে সমতলের জমিটির চার ধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে? এবার বলতে বেড়া দিতে মোট খরচ হবে। ঠিক আছে? অতএব Samaru diri bahat so marmos dedis harus marmu শোন, এটা গুণ করলে উত্তর হবে। কি বললাম? এটা গুণ করলে উত্তর হবে। তার মানে কি? শোন, প্রতি মিটারে খরচা হয় 8.5 টাকা। মানে 1 মিটারে যদি খরচা হয় 8.5 টাকা, কি বললাম? 1 মিটারে কত হয়? 8.5 টাকা হয় যে খরচা। তাহলে 80 মিটার কত হবে? শুন। আরে 1 মিটারে খরচা হয় 8.5 টাকা। তাহলে 80 মিটার কত হবে? কম হবে বেশি হবে? বেশি হলে কি করতে হয়? করতে হয়। সেজন্য গুণ করেছি। ঠিক আছে? তাহলে এইবার আমরা যে গুণটা করব, কিভাবে করব? এখানে পয়েন্টটা ধরো। এখানে পয়েন্ট আমি ধরছিলাম। মানে পরে বসাবো। এখানে আমি 8 5 আর 8 হয়ে যাবে। 8 5 আর 8 গুণ কর। 8 5 আর 8 গুণ কর। 5 আসছে তো 0 আর 4 আস্তে আস্তে 64 64 থেকে 68 কেমন না? কত হলো? 680 না? এইবার নো পয়েন্ট না পয়েন্ট এই 0 একটা আর এই 0 একটা। ঠিক আছে? এখানে 0 একটা ছিল আর এখানে একটা 0 ছিল। তাহলে আরো দুটো 0 দিলাম তো। এইবার কবার কোন আছে? কতবার কোন আছে? দুবার। একবার দুবার মানে এই জায়গাটা দেখ। কত টাকা? সমান 680 টাকা। ক্যান্সেল। বল কেউ রে এই দুটো জন বললাম তো আর এই জন মনে হবে আচ্ছা পয়েন্টের এক ঘর দু ঘর আগে পারলাম পয়েন্টের পর ছিল দাম নেই ওই পয়েন্টের দাম নেই পয়েন্ট আর এই যে দুটো জিরো দাম নাই এর কোনো মূল্য নেই বুঝলেন তো পয়েন্টের পরে জিরো যদি হয় তাহলে তার দাম নেই বা তার দাম থাকে না ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো 680 দিব বুঝতে পারলি বল কারণ প্রবলেম আছে কত মিনিট আছে 9 মিনিট 9 মিনিট আর বুঝতে পারলি ভাই অফ করেছি স্যার ঠিক আছে ঠিক আছে কেটে দে